হরে কৃষ্ণ। জোরে বলি ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার চতুর্থ অধ্যায়। শ্রী ভগবানুবাচ জ্ঞান যুগ। শ্রী ভগবানুবাচ ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান হমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনু ইক্ষাকবে অব্রবীত। অর্থাৎ শ্রী ভগবান বললেন, আমি এই অব্যয় যুগ সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছেন, মনু ইক্ষাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সহ কালেন হ্যমহতা যুগ নষ্ট পরন্তপ। এইরূপে এই যুগ রাজর্ষিগণ পরম্পরাগতভাবে প্রাপ্ত হন, কিন্তু হে পরন্তপ, সুদীর্ঘ কালপ্রবাহে সেই যুগ এই পার্থিব লোকে একসময় বিলুপ্ত হয়ে যায়। স এব অয়ম ময়া তে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চ ইতি রহস্যম হি এতদুত্তমম। অর্থাৎ তুমি আমার ভক্ত ও সখা হওয়ায় সেই প্রাচীন শ্রেষ্ঠ গুপ্ত যুগ রহস্যের কথা আজ আমি তোমাকে বললাম। অর্জুনবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতৎ বিজানিয়াম তম আদৌ প্রোক্তবান ইতি। অর্থাৎ তুমি সৃষ্টির প্রথমে সূর্যকে এই জ্ঞান যুগ বৃত্তান্ত বলেছিলে, এ আমি কিভাবে জানব? শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি ন তম বেত্থ পরন্তপ। ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়ে গেছে। হে পরন্তপ, সে সব জন্মের কথা তুমি জানো না, আমি জানি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয়, সেই সময়ে আমি নিজ রূপ সৃষ্টি করে আবির্ভূত হই। সাধুদের সুরক্ষা ও দুষ্টদের বিনাশের জন্য আর ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে যুগে যুগে আমি আবির্ভূত হই। হরে কৃষ্ণ। সবাই বলি হরে কৃষ্ণ। জোরে বলি হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা, গীতায় 700 শ্লোক নিয়ে গীতা গ্রন্থটা রচিত। যে শ্লোকগুলো মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আনীত 700 শ্লোক। এই গীতার প্রথম অধ্যায় হলো অর্জুনের বিষাদ যুগ। বিষাদ মানে দুঃখ। এই দুঃখের কথাগুলি, হরে কৃষ্ণ, দুঃখের কথাগুলি ভগবানের কাছেই অর্জুন বলছে। এই জন্য অর্জুন বিজ্ঞ ব্যক্তিত্ব, অর্জুন এই জন্যই শ্রেষ্ঠ। আর এই জন্যই অর্জুনকে ভগবান নিজেও ভালোবেসেছেন, আর নিজে মুখে বলেছেন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা বলেই তোমাকে কথাগুলি বলছি। প্রত্যেকটা মানুষের জীবনে মনের দুঃখের কথা দুটো জায়গায় বলতে হয়, একটা হলো গুরু চরণে, আর একটা হলো গোবিন্দ চরণে। অর্জুন শ্রেষ্ঠ এই জন্য গোবিন্দের মনের দুঃখগুলি গোবিন্দ চরণেই প্রকাশ করতেছে। সবাই বলে হরি বল, জোরছে বল হরি বল। এই গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ করেছিল, দুঃখ করেছিল, আমি যুদ্ধ করতে পারি না। কেন? কারণ যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে যখন শত্রুপক্ষের সম্মুখে নিয়ে ভগবান অর্জুনের রথটা দাঁড়া করালেন, তখন অর্জুন তাকিয়ে দেখে সবাই তার আপনজন। কেউ মামা, কেউ খালা, কারে ভাই, কেউ ভাতিজা, কেউ পিসা, কেউ কাকা, কেউ মামা ভাগিনা, কেউ শালা সুমন্দি, এরা। তাই অর্জুন দুঃখ প্রকাশ করছে বারবার যে আমি এই আপনজনকে বধ করে রাজ্য সুখ কেন ভোগ করব? আমি তো আপনজন বধ করে রাজ্য সুখ ভোগ করতে চাই না, তো আমি যুদ্ধ করব না। ভগবান বারবার বলছে তোমাকে যুদ্ধ করতে হবে, কেন? তোমার ধর্মই হলো যুদ্ধ করা। কারণ অর্জুন হইল ক্ষত্রিয়ের সন্তান,
আমরা সবাই জানি 4টা বর্ণে আমাদেরকে ভাগ করা হয়েছে। এক হইল ব্রাহ্মণ, আরেক হইল ক্ষত্রিয়, আরেক হইল বৈশ্য এবং আরেকটা হলো শূদ্র। তাহলে ক্ষত্রিয় বলে অর্জুনকে টিকা দিল ভগবান, ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতে হবে। এবার অর্জুন গান্ডীর হাতে নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যুদ্ধ করব কি করে? অর্জুন বলতেছে, আমাকে তো যুদ্ধ করতে বলছেন প্রভু, কিন্তু আমার গা যে অবশ হয়ে আসছে, আমার শরীর কাঁপছে, আমার হাত থেকে গান্ডীর খুলে পড়ে যাচ্ছে, আমি তো যুদ্ধ করতে পারছি না। এই সমস্ত দুঃখের কথাগুলি ভগবানের কাছে অর্জুন বারবার বলছে। এখন অর্জুন যখন বিমর্ষিত, অর্জুন যখন একেবারে মূর্ছিত হয়ে পড়েছে, অর্জুন কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। এদিকে ভগবান বলছে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুনও যুদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার শরীর কাঁপছে, হাত থেকে গান্ডীর খুলে পড়ে যাচ্ছে। এই কথাগুলি গীতার প্রথম অধ্যায়। এখন এই অযাচিত দুঃখটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান দাঁড়ালো এবার দ্বিতীয় অধ্যায়ে। আমাদের এই কথাগুলি শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আমাদের পালন করতে হবে। একটা মেসেজ আছে, আমি পরিমল সরকার, আমি কিন্তু বিতর্কিত পাঠক। অনেকেই জানে আমি নাকি শাস্ত্র গ্রন্থের বাহিরে কথা বলি, কিন্তু আমার একটা মাত্র লক্ষ্য, সেটা হলো আমার সমাজটাকে আমাকে সচেতন করতে হবে। এই সমাজ সচেতনতার জন্য যে কথাগুলি আমাদের বলা দরকার আমাদের সমাজে, এই কথাগুলির দায়িত্ব নিয়ে আপনাদের সম্মুখে বসেছি। এতে যদি আমি বিতর্কিত হই, কিছু করার নাই প্রভু। অর্জুনের মনের দুঃখ, এবার অর্জুন যুদ্ধ করবে না, তাই তো দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে সান্ত্বনাগুলি দিচ্ছে। আচ্ছা দাদা বলেন তো, এই জগতে এমন কোনো মানুষ আছে যার দুঃখ নাই, যার মনে অভাব নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এমন কি কোনো মানুষ আছে? তো অর্জুনও সেই রকম একটা ব্যক্তিত্ব। আর অর্জুন দুঃখ প্রকাশ করছে ভগবানের চরণে। এই জন্য ভগবান কৃপা করে অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই তোমাকে কথাগুলি বলছি। তোমার মনের দুঃখ আমাকেই তো দূর করতে হবে। একমাত্র ভগবান ছাড়াই জগতে আর কে আছে দাদা? সবই তো তার উপরে এক সময় সমর্পণ করে দিতে হবে। যখন আমার শরীরে শক্তি থাকবে, তখন আমার আমিত্বে আমি ডুবে থাকবো, কিন্তু যেদিন আমার এই দেহ তরি জরাজীর্ণ হয়ে যাবে, সেদিন তো একমাত্র ভগবান ছাড়া আমার আর কোনো উপায় নেই। অর্জুনকে দিয়ে সারা জগৎবাসীকে বুঝিয়েছে, অর্জুন শোনো, তোমাকে যুদ্ধ করতে হবে। এখন অর্জুনের মনের দুঃখগুলি যে দূর করেছে, সেই দূর করার কথাগুলি আমাদের শুনতে হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ। সাংখ্য শব্দের আভিধানিক অর্থ হলো গোপন। যে গোপন তত্ত্ব কথা ভগবান অর্জুনকে বলছে, সেই তত্ত্ব কথা অদ্যাবধি কোনো মানুষই জানে না, কোনো দেবতারা জানে না। আরো জানে না কারা? যারা যোগী, মনি ঋষি, সাধক, সাধিকা, গন্ধর্ব, কিন্নর, যারা কোটি কোটি জনম সাধনা করে ভগবানকে পাওয়ার জন্য রাজপথে দাঁড়িয়েছে, যারা বনে গিয়ে ধ্যান করতেছে, তারাও এই গোপন তথ্য জানতে পারেনি। সেই গোপন তথ্যগুলি অর্জুনকে বলিয়ে অর্জুনের মনের সমস্ত দুঃখগুলি দূরীভূত করে দিচ্ছে। অর্জুন যখন বলেছিল, ভগবান আমি যুদ্ধ করব কাদের বিপক্ষে? সবাই তো আমার আপন, আমি এদের হত্যা করতে পারি না। অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্ট করে বলেছিল, শোনো অর্জুন, তুমি তো কাউকে হত্যা করতে পারো না। তুমি কি কাউকে হত্যা করতে পারো বলে তোমার বিশ্বাস? কারণ তুমি কাউকে সৃষ্টি যেমন করো নাই, ঠিক তেমনি তুমি কাউকে হত্যাও করতে পারো না। তো কেউই কাউকে হত্যা করতে পারে না, কেন? আমি প্রতিটা জীবের মধ্যে আত্মারূপে আছি, বলে নাই? আমি প্রত্যেকটা জীবের মাঝেই আত্মারূপে আছি। এই আত্মা হলো শাশ্বত, আত্মা হলো নিত্য, আত্মার কোনো জন্মও নাই, মৃত্যুও নাই। আত্মার ঊর্ধ্বগতি অধোগতি কোনো কিছুই করা যায় না। আত্মাকে আগুনে পোড়ানোও যায় না, জলে ভিজানোও যায় না।
এ কথাগুলি কি পরিমলের কথা দাদা? এ কথা তো গীতার কথা। সেই আত্মাকে সদগতি করার জন্য, ঊর্ধ্বগতি করার জন্য আমরা যে যে কর্ম আদি করি, এই কর্মগুলির বিপক্ষে দাঁড়িয়েছিলেন আমার গৌর হরি। ভগবান অর্জুনকে বলে গিয়েছে আত্মার মৃত্যু নাই। তাহলে আমরা আত্মার মৃত্যুকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি না? গৌর হরি বলছে এইখানে তোরা বন্ধ কর, এটা দরকার নাই। কি করবি তোরা? সাধুগুরু বৈষ্ণবকে ডেকে হাতে তালি দিয়ে, কোনো যদি যন্ত্রপাতি না থাকে, একটু আগের ঘটনাই তো এখানে নাকি ছিল না, খোল ছিল, একটা করতাল ছিল, একটা কাসর, এগুলো বাজিয়েই তো এই তুলসী আরতি, গৌর কীর্তন এগুলো করা হইলো, তাই না? এক পর্যায়ে ভেটুই দেওয়া হয়েছিল, কিন্তু এমন একজন বৈষ্ণবের আগমন ঘটছে আঙ্গিনায়, সে জোর দিয়ে বলছে না না, তুলসী আরতি হাতে তালি দিয়ে করলেও করতে হবে। সেই তো বলেছে যে তুলসী আরতি হাতে তালি দিয়ে করলেও করতে হবে, গৌর আরতিও করতে হবে, হইল তো সবই। তো ভগবানের কাছে যখন দুঃখ প্রকাশ করছে অর্জুনের এই মনের দুঃখগুলি সান্ত্বনা দেওয়ার জন্য অর্জুনকে বলেছিল আত্মার মৃত্যুই নাই রে। আত্মার যদি মৃত্যুই না থাকে, আমি প্রতিটা জীবের মাঝেই তো আত্মা রূপে আছি। বল দেখি এ জগতে কে কারে, এমন কে আছে, কত বড় শত্রু আছে যে আমাকে হত্যা করতে পারে? পারে কি? পারে না। এই চেতনা যখন অর্জুনের সম্মুখে নিয়ে দাঁড় করালেন ভগবান, তখনই অর্জুন আস্তে 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 তার মনের দুঃখগুলি দূর হচ্ছে। এবার অর্জুন যখন যুদ্ধে প্রবৃত্ত হবে, ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাঁড়ালেন তৃতীয় অধ্যায়ে কর্মযুগে। কেন দাঁড়ালেন? অর্জুন একটা কথা বারবার বলছিল, আপনজনকে বধ করে আমি রাজ্য সুখ চাই না। আপনজন বধ করে আমি রাজ্য সুখ ভোগ করব, এমন সুখ স্বাচ্ছন্দ্য আমি জীবনে কখনো কোনোদিন চাই না। তখন তার উত্তরে ভগবান বলেছিল, শোনো অর্জুন, তুমি তো ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছিল আমি যে যুদ্ধ করব, যুদ্ধ করলে তো আমি বিষয় ঐশ্বর্যের মালিক হব। সেইখানে ভগবান বলেছিল, শোনো অর্জুন, তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করে কি ফল তুমি পাইবে, ফলের আশা তুমি করো কেন? বলে নাই? কে বলছে এই কথা? ভগবান বলছে। কাকে বলছে? অর্জুনকে বলছে। আচ্ছা, ভগবান যে অর্জুনকে নিষেধ করলো ফলের আশা করতে, ভগবান নিজে ফল কেন চাইলো? বুঝতে পারি নাই। ভগবান আবার নিজে ফল চাইলো কি করে? কারণ কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, পক্ষ ছিল দুইটা, দুই পক্ষ ছিল না? কয়টা পক্ষ ছিল? না, তিনটা পক্ষ ছিল। একটা পক্ষ হইলো শত্রু পক্ষ, আর একটা বিপক্ষের পক্ষ, আর একটা হলো মধ্যস্থতাকারী ভগবান শ্রীকৃষ্ণ নিজে। এই তো তিন পক্ষ। এখন এক পক্ষে দাঁড়িয়েছিল পঞ্চ পাণ্ডবের 5 ভাই, আর এক পক্ষে দাঁড়িয়েছিল কুরুবংশের শতপুত্র, লক্ষ লক্ষ নাতি আর পতি। দুই পক্ষের পক্ষে ছিল 18 অক্ষৌহিণী সৈন্য। এক অক্ষৌহিণী সৈন্য সমান হইল 18,700 জনে। এক পক্ষে ছিল 8 অক্ষৌহিণী, আর এক পক্ষে ছিল এক পক্ষে ছিল 11 অক্ষৌহিণী সৈন্য, আর এক পক্ষে ছিল 7 অক্ষৌহিণী সৈন্য। 11 অক্ষৌহিণী সৈন্য ছিল কৌরবদের পক্ষে, যারা এমনিই শক্তিশালী, তার উপরে তাদের পক্ষে শক্তিশালী বীরেরাও আরো বেশি। আর মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য ছিল ওই পাণ্ডবদের পক্ষে। শুধু তাই না দাদা, কুরুক্ষেত্রের যে মাঠ জানেন, এই কুরুক্ষেত্রের মাঠের সত্যযুগে কি নাম ছিল? সত্যযুগে এই মাঠের নামটা কি ছিল? ত্রেতা যুগে এই মাঠের নাম কি হইল? দাপর যুগের এই মাঠের নাম কি হইল? তারপরে তো কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হইল নাকি? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে না? আমরা সবাই জানি সমস্ত দেবতা যারা আছে, অর্থাৎ আমাদের দেবতা হইল 33 কোটি, কথিত আছে আর কি। কেউ বলে 33 জন, কারণ দ্বাদশ আদিত্য, 11দশ রুদ্র, অষ্ট বসু, আর হইল ভগবান তার ভক্ত সহ সমেত 2 জন। এই 12, 11, 8 আর হইল 2 মিলা হয় 33।
অনেকে ব্যাখ্যা দেন 33 কোটি, মানে 33-এর চেয়েও কয়েকটা বেশি দেবতা। ধরে নিলাম আমাদের 33 কোটি দেবতা। এই 33 কোটি দেবতার প্রধানকে, দেবতার আদি দেবাদিদেব। হরে কৃষ্ণ। আমরা কোথায় যাব দেখেন, 33 কোটি দেবতার যিনি আদি দেবতা তিনি হলেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। এই মহাদেব যেখানে যে মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই মাঠটার নাম সত্যযুগে ছিল তার ওই সেই মাঠে গিয়ে দাঁড়িয়েছিল দেবাদিদেব মহাদেব। তার নাম ছিল বল্লুকার মাঠ। কি নাম? সত্যযুগে মহাদেব দাঁড়িয়েছিল কোনো এক অপস্পরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সেখানে একটা সন্তান জন্ম দিয়েছিল। তার নাম হইল পঞ্চনন্দ। মাঝি সম্প্রদায় আছে না, জেলে সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, এরা দেখবেন পঞ্চানন্দের সেবা করে, পূজা দেয়। গঙ্গাকে পূজা দেয় আর মা মনসাকে পূজা দেয়। আর এদের বাড়ি হইল নদীর পারে। আপনি ইন্ডিয়াতে উত্তরপ্রদেশে যাবেন, ওখানে কোনো রাজবংশী নাই। বিভিন্ন জায়গায় যেখানে নদী নাই সেখানে রাজবংশীদের বসবাস নাই। এরা ওই দেবতাকে পূজা করত। সেই সময় ওই জায়গার নাম ছিল বল্লুকার মাঠ। এবার ত্রেতা যুগে চলে আসলো, দুইজন মহান ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় ত্রেতা যুগে। একজন হইল রামের বাবা, কি নাম তার? দশরথ। আর একজন নাম হইল সীতার বাবা, কি নাম তার? জনক, রাজা জনক। এই রাজা জনক ওই বল্লুকার মাঠে গিয়া চাষবাস করার সময় ওখানে লাঙলের ফলার উপরে বেজে উঠেছিল। কাকে পেয়েছিল? সেই সীতাকে বিয়ে দিয়েছিল কার সাথে? কয় কুড়ি বামন লাগছে, কয় কুড়ি বামনে মন্ত্র পাঠ করিয়া সীতাকে বিয়ে করাইছে। একটা বামনও লাগে নাই। আমাগো বিয়া বামন ছাড়া হইব না, কারণ তার প্রধানত আমরা, তাদের পরিচালনায় আমরা পরিচালিত হচ্ছি। কথা বললেই পরিমল বিতর্কিত পাঠক। এখন এই সীতাকে রামের সাথে বিয়ে দিল কি করে? শর্ত ছিল, পণ ছিল, যে নাকি হরধনুতে গুণ পরাতে পারবে জনক তার মেয়েকে তার হাতে। এই পণে বিয়ে হয়েছিল। এখানে যারা যারা বসে আছে কেউ পণে বিয়ে করে নাই, অথচ এর আগের যে পুরুষটা গেছে তারা কিন্তু পণ দিয়ে বিয়ে করছে না? এই পণে বিয়ে হয়েছিল। সেই জনক রাজা ওখানে চাষবাস করার সময় সীতাকে খুঁজে পায়, তাকে রামচন্দ্রের সাথে বিয়ে দেয় পণের মাধ্যমে। এবার দাপর যুগ, দাপর যুগে সেই মাঠের নাম হয় কুরুক্ষেত্রের মাঠ। সেই মাঠে গিয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ, জোরে বলেন হরে কৃষ্ণ। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে আমরা গুরু পরম্পরাকে শ্রদ্ধা কেন করব? গুরুকে সম্মান কেন দেব? এই কুরুক্ষেত্রের মাঠে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, দুই পক্ষের সাথে যাদের যুদ্ধ হয়েছিল, এই দুই পক্ষের যুদ্ধ করার অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়ার গোসাইয়ের নাম কি? দ্রোণাচার্য। এই গুরু দ্রোণের কাছে গেছিল একালব্য, যে কৃষ্ণের কাকা। আমরা সবাই জানি যে একালব্য হইল নিচা জাত, শূদ্র জাত। শূদ্র দেখে একালব্যকে গুরু দ্রোণ শিক্ষা দেয় নাই। গুরু দ্রোণের কাছে যখন করজোড়ে বিনীতভাবে মন্ত্র দীক্ষা নেওয়ার কথা জানায় একালব্য, তখন একালব্যকে তাড়িয়ে দিয়েছিল গুরু দ্রোণ। একালব্য গিয়ে কি করেছিল? নদীর পাড়ে গিয়ে খড়কুটা দিয়া ওই গুরু দ্রোণের মতো একটা মূর্তি তৈরি করে তার প্রাণ প্রতিষ্ঠা করে তার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিল। এ কি সোজা কথা? হ্যাঁ, এমন অস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিল। গুরু দ্রোণ যে অস্ত্রবিদ্যা জানে না সেই বিদ্যাটাও পেয়েছিল একালব্য। সেটা কি? সেটা হলো শব্দ স্তব্ধ বাণ। এই যে বৈশা রয়েছেন, কথা বলতেছেন, হরি কথা বলতেছেন, কৃষ্ণ কথা বলতেছেন, আমরাও বলতেছি, কেউ শুনতেছে, কেউ বলতেছে। এখন ওই শব্দ স্তব্ধ বাণটা নিক্ষেপ করার সাথে সাথে মুখটা সেলাই হয়ে যাবে গা।
এমন ভাবে সিলাই হইব সে কোনো কথাও বলতে পারবে। প্রমাণ পাইল কোথায়? একটা কুকুর গুরুদ্রোণের মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। গুরুদ্রোণ কুকুরটাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কুকুর কোনো কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কি কারণে বলতে পারে না? কারণ তাকে শব্দ স্তব্ধ বান মেরেছে। কে বা কারা মেরেছে এটা জানে না, কিন্তু ওই শব্দ স্তব্ধ বানটা গুরুদ্রোণ নিজেও জানে না। কুকুরকে জিজ্ঞাসা করছে, কুকুর বলতেই তো পারছে না, তাইলে সে বুঝবো কি করে? এবার কুকুরকে বারবার জিজ্ঞাসা করছে, কুকুর সামনের দিকে যাচ্ছে। গুরুদ্রোণ কি করছে? কুকুরের পিছে পিছে যেতে 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 দেখে একটা নদীর পারে একটা ছোট্ট কুটির গঠন কইরা সেখানে একটা মূর্তির সামনে বসা আছে সেই ছেলেটা। কি নাম তার? গেছিল কোথায়? প্রথমে গুরুদ্রোণের কাছে। কি কারণে গেছিল? দিছিল কি বিদ্যা? দিছিল শিক্ষা। এই গুরুদ্রোণ একালব্যের সাথে অহংকার করেছিল, হিংসা করেছিল, বিদ্রুপ করেছিল বলেই এই গুরু দ্রোণাচার্যকেও কুরুক্ষেত্রের যুদ্ধে অপমৃত্যুতে মরতে হয়েছে। সবাই বলেন হরে কৃষ্ণ। অপমৃত্যুতে মরে নাই। দ্রোণাচার্যের একটা ছেলে, তার নাম ছিল অশ্বত্থামা। এই অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনলে পরে দ্রোণাচার্য মারা যাবে, কারণ দ্রোণাচার্যের হাত থেকে গান্ডীব খুলে পড়ে যাবে। এই সংবাদটা বলছিল কে? যুধিষ্ঠির। কেন যুধিষ্ঠিরকে টার্গেট করলো? মিথ্যা কথা বলবে না দেখা। এসব কি শাস্ত্রের বাহিরের কথা না শাস্ত্রের ভিতরের কথা? শাস্ত্রের বাহিরে গেলে কবে এই তো পরিমল শুরু করে দিল। এখন সেই গুরুদ্রোণের কাছে গিয়া যখন অস্ত্রবিদ্যা শিক্ষা পায় নাই সে, তখন সে কি করছে? মূর্তি প্রতিষ্ঠা করে তার মধ্যে প্রাণী প্রতিষ্ঠা করছে। তাহলে কত বড় ভক্ত সে! সে যে এত বড় ভক্ত এটা জানে কে? গুরুদ্রোণ জানে? গুরুদ্রোণ জানে না। জানে কে? যিনি সকলের মনের কথা জানে, তিনি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। জানেন কাহিনী? এই কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে সেই দিন, আরে সেই দিন থেকে তার 2 দিন আগে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে নিয়ে যখন রথ নিয়ে অবস্থান করছে, তখন দেখে একটা ভাঙা রথের মধ্যে চড়ে একটা ছেলে কুরুক্ষেত্রের মাঠের দিকে যায়। ভগবান জিজ্ঞাসা করছে, হাই ছেলে, তোর নাম কি রে? বলছে, আমার নাম বর্বরিক। তোমার নাম বর্বরিক? কোথায় যাচ্ছ? বলছে কুরুক্ষেত্রের মাঠে। তো কুরুক্ষেত্রের মাঠে তুমি যাচ্ছ, কুরুক্ষেত্রের মাঠে তো আজকেই যুদ্ধটা শুরু হবে, তো তুমি কি যুদ্ধ করার জন্য যাচ্ছ নাকি যুদ্ধ দেখার জন্য যাচ্ছ? কথাগুলি মন দিয়ে শুনবেন। কাকে কাকে প্রথমে লক করে? কারণ দায়িত্বটা নিছে কে? যুদ্ধের মূল দায়িত্বটা কে নিয়েছে? ভগবান কে? হ্যাঁ, ভগবান কি কোনো জুনির দ্বারে জন্মগ্রহণ করে? ভগবান কি মায়ের পেটে জন্মগ্রহণ করে? না বুঝা না করবেন না, বই পড়বেন। সেই ভগবান গীতার 4th অধ্যায়ে অর্জুনকে বলছে, অর্জুন শোনো, আমি তোমাকে যে জ্ঞানের কথাগুলি বলছি, এই জ্ঞানের কথা আমি বহুকাল পূর্বে সূর্যকে শুনিয়েছিলাম। বলে নাই? সূর্য শুনিয়েছিল কাকে? মনু শুনিয়েছিল কাকে? এইভাবে বংশ পরম্পরাগত ভাবে চলে আসছে। কথাটা বলে নাই? সে কে বলছে? কৃষ্ণ বলছে। কৃষ্ণকে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আমরা জানি কৃষ্ণই স্বয়ং ভগবান। ভগবান কোনো মাতৃগর্ভে জন্ম নিতে পারে না, জুনির দ্বারে তার জন্ম হতে পারে না। সেই ভগবান অর্জুনকে বলছে। অর্জুন যখন বলছে যে তুমি তো এই কথাগুলি সূর্যদেবকে শুনাইছো বলছো, তো সূর্যের জন্ম তো তোমার জন্মের আরো কোটি কোটি বছর আগে নাকি পরে? কার জন্ম আগে হয়েছে? কৃষ্ণের জন্মই আগে হয়েছে, কিন্তু অর্জুন জানে না। কে? এইখান থেকে আমাদের কি শিক্ষা?
আমরা যারা ভগবানকে অর্জন করতে যাব আমরা যেমন কিছুই জানি না, এই চেতনাটা আমাদের মধ্যে থাকতে হবে। সবাই বলেন হরে কৃষ্ণ। যদি বলি আমি পাণ্ডিত্যে দখল করে আসছি, তাইলে পরে তার পাণ্ডিত্য ধিক। তার প্রমাণ দিছে এই কলিযুগে কেশব মিশ্র, যিনি দিগ্বিজয় উপাধি জয়পত্র নিয়ে দাঁড়াইছিল গৌর হরির কাছে, বলে দাঁড়ায় নাই? গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছিল তুমি জয়পত্রে স্বাক্ষর করে দাও, আমি বড় পণ্ডিত। সেই পণ্ডিতের পাণ্ডিত্য চূর্ণ করার জন্য গঙ্গার ব্যাখ্যা নিয়ে 7 রাত 7 দিন আলোচনা শুনছিল আমার নিমাই। বয়স ছিল কত? নিমাই তো ওর আগেই বাইসে গেছে 48 বছর। তাহলে 48 বছর বয়সে মানুষ নিশ্চয়ই দাঁত মাত পইরা বুড়া হয়ে জায়গা হয় না? 48 বছরে হু কন বুড়া হয়? হ্যাঁ না যাই না, হু কন কে? 48 বছরে কোন লোক কোনদিন বুড়া হয়? তাহলে জুয়ান বছর, জুয়ান কাল থাকতে তিনি জড়জাগতিক জগৎ ছেড়ে গেছে। সেই জুয়ান কালের আরো অনেক জুয়ানে যখন টক বোগা যুবক, এই সময় কেশব মিশ্রের সাথে বসে শুনছিল। কেশব মিশ্র বলছিল, শোনো নিমাই, তোমার মতো মূর্খের কাছে এত মূল্যবান কথা বইলে কি লাভ বলো? হ্যাঁ, আমি 7 রাত 7 দিন তোমাকে শোনানোর চেষ্টা করলাম, আমি অনর্গল ঝড়ের বেগে বলে চললাম, তুমি বুঝো কি না বুঝো, একটু হ্যাঁ হু কিচ্ছু করো না। তোমার মতো মূর্খের কাছে এই হরি কথা কৃষ্ণ কথা বইলে লাভ কি? আমার দুঃখ সেটা, যে সমাজপতি বলে, যে সমাজের এই পুণ্যবান ব্যক্তিরা বলে পরিমল বাহিরের কথা বলে, দুঃখটা আমার এখানে লাগে। সারা জীবন বইরা হানিতাই হাগৌর কইরা যারা কান্দাকাটি করে গেল, তারা কি গৌর রে পাইছে কোনোদিন? পায় নাই, পাবেও না। যে কৃষ্ণকে মন্দিরে আজীবন পূজা দিতেছেন, 12 বছর 14 বছর 20 বছর 24 বছর একাধারে পূজা দিতেছেন, যদি 2 দিন 3 দিন অসুস্থ হয়ে তারে পূজা না দেন, ওই মন্দিরের মূর্তি এসে কোনোদিন কইব, ওই পরিমল এতদিন তুই সেবা দিতি, অহন সেবা দেস না কে? বলবে বলেন? কিন্তু যে ব্যক্তি আমাকে পৃথিবীতে আনলো, যে আমার পেটে রাখলো আমাকে, সে আমার গর্ভধারী মা, আমার জন্মদাতা পিতা, তারে যদি আমি 12 বছর একাধারে ভরণ পোষণ নাও করি, আমি যদি 3 দিন বিছানায় শুয়ে থাকি, আমার ওই বাবা আমার মা লাঠি বর করে এসে বলবো, কিরে পরিমল কি হয়েছে তোর? শুনছি তুই বলে অসুস্থ, জানা বাবা মেডিকেলে যা, ডাক্তারের কাছে যা। বলেন কে শ্রেষ্ঠ? এই শিক্ষাটা অদ্যাবধি পর্যন্ত আমাদের কেউ দেয় নাই। আমি পরিমল বাবু যুদ্ধে লেগেছি, যুদ্ধে নেমেছি, আর এই যুদ্ধে আপনারা ডাকেন বা না ডাকেন এটা আমার বড় কথা না, কেউ না কেউ তো ডাকবো নাকি? আমি ওখানে গিয়ে আমি এই গুলি ছুড়ে দেব, তারপর আপনারা শুনবেন। যে সময় পরিমল বাবু থাকবে না, সেই সময় বুঝতে পারবেন যে পরিমল কি কথাগুলি বলছিল। সব তথ্য তো তখনই পাবেন। সেই বর্বরিক গিয়েছিল কুরুক্ষেত্রের দিকে, মাঠের দিকে। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, তাইলে তুমি মনে হয় যুদ্ধ দেখতে যাচ্ছ, বয়সে তুমি ছোট্ট পোলা পান? তখন বর্বরিক বলছে, না প্রভু, আমি যুদ্ধ দেখতে যাচ্ছি না, আমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। হেসেই দিয়েছিল কৃষ্ণ। কার জন্য হেসে দিয়েছিল জানেন? এটা জানেন না? আমাদের জন্য হেসে দিয়েছিল। ছোট দেখলে কি হইব? একটা মুরব্বীরা বলে না, কাটার মুখ কোনোদিন নাকি, হ্যাঁ, ও তো সেই কাটা। ও ছোট থাকলে কি হইব? ও গেছিল কি নিয়ে গেছিল, কি সম্পদ তার ছিল, কি সম্পদ নিয়ে সে দাঁড়িয়েছিল, কি অধিকার নিয়ে তিনি দাঁড়িয়েছিল, সেই অধিকারের কথাটা আপনাদের সম্মুখে বলবো। এটা আমার কথা না, এটা শাস্ত্র গ্রন্থের কথা, এটা ধর্মীয় গ্রন্থের কথা। এই কথাগুলি আমাদের জানতে হবে। তখন বর্বরিককে বলেছিল, তুমি তো ছোট্ট মানুষ, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অংশগ্রহণ করবা, তাহলে তুমি কোন পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবা? ছোট্ট ছেলেটা বলছিল, শুনেন প্রভু, আমি যে পক্ষ দুর্বল পক্ষ, আমি সেই পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব। কৃষ্ণ ভগবান বুঝতে পেরেছিল, তাহলে কুরুক্ষেত্রের মাঠে দুর্বল পক্ষ তো আমার পঞ্চ পাণ্ডবেরা নাকি। 18 খনি সৈন্যের মধ্যে মাত্র 7 খনি সৈন্য ছিল পাণ্ডবদের, আর 11 খনি সৈন্য ছিল কৌরবদের। তাহলে যুদ্ধে শক্তিশালী দল কোনটা?
কৌরবেরা। কিন্তু বর্বরিক বলেছিল যে পক্ষ দুর্বল আমি সেই পক্ষে অংশগ্রহণ করব। কৃষ্ণ বলেছিল তাহলে নিশ্চয় পাণ্ডবদের হয়ে তুমি যুদ্ধ করবা। বলছে না প্রভু, আমি ওই কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করব। আরে এতটুকু ছেলে কটকটিয়া কথা বলতেছ, পাণ্ডবদের তুমি চিনো? বর্বরিক বলছে কেন চিনব না প্রভু, ভীম আছে না পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীম হইল আমার দাদা, আমি ভীমের নাতি। ভগবান বলেছিল ভীম যদি তোমার দাদা হয় তুমি ভীমের পক্ষ নিয়ে যুদ্ধ না করে কৌরবদের পক্ষে কেন নেবে? তখন বলছিল শুনো প্রভু, আমার মা যখন মৃত্যু শয্যায় শায়িত, কথাগুলি শুনবেন মন দিয়া, এই শিক্ষাটা আপনারা দিবেন আপনাদের বাচ্চাদের। তারপরে রাস্তায় যাইতে যেতে সমালোচনা করতে করতে যাবেন পরিমল মাস্টার বাহিরের কথা বলছে, এগুলো তো বাহিরের। কারণ এই কথাগুলি তো অদ্যাবধি পর্যন্ত এখানে যারা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ শুনে নাই, তাহলে এগুলো বাহিরের কথা না। সেই বর্বরিক কে বলেছিল? বর্বরিক বলেছিল আমার মা যেদিন মৃত্যু শয্যায় শায়িত ছিল সেই দিন আমার মা আমার হাতটা ধরে বলেছিল শুন বাবা, জীবনে যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ তুই সেই দুর্বল পক্ষে অংশগ্রহণ করিস। কৃষ্ণ বলেছিল তুমি পাণ্ডবদের দুর্বল পক্ষ ভাবছো কি করে? তখন ওই ছোট্ট ছেলেটা বলেছিল শুনেন প্রভু, পাণ্ডবরা এই জন্যই সবল পক্ষ আর কৌরবরা এই জন্যই দুর্বল পক্ষ, কারণ যে পক্ষে আমার ভগবান বিরাজ করে সে পক্ষ কোনোদিন দুর্বল পক্ষ হতে পারে। যে পক্ষ আমার ভগবানের পক্ষে থাকে, পক্ষ যে নিয়ে নেয় সেই ভগবানের পক্ষ কোনোদিন তো দুর্বল পক্ষ হতে পারে না। তাই আমি দুর্বল পক্ষ নিয়ে যুদ্ধ গ্রহণ করব। তখন এই পাকনা পাকনা কথা শুনে ভগবান মনে মনে ভেবেছিল তুমি তো অনেক বড় যোদ্ধা মনে হয়, তাহলে তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধের অস্ত্র নিয়ে দাঁড়াবে তার আগে তোমাকে একটু পরীক্ষা করা দরকার না? আপনারা পরিমল রে পরীক্ষা করেন নাই? বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠান হইলে পরিমল রে ছাড়া করছেন কোনোদিন? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই বিধায়ী তো দূরে সরে গেছে। আর এখন সমালোচনা হয় আমি নাকি বিপক্ষের কথা বলি, আমি নাকি বিতর্কিত একজন ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই স্বীকার করছি আমি বিতর্কিত কথা বলি। কেন আমার বিতর্কিত কথা না বললে আমার সমাজ পরিবর্তন হবে না? আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর আরেকটা নাম জানি না, শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবু, গৌরাঙ্গ মহাপ্রভুর আরেক নাম শ্রীকৃষ্ণ চৈতন্য না? এবার বলেন তো তিনি নিজে চৈতন্য নাকি জীবকে চৈতন্য করার জন্য তিনি আসছে কলির হৃদ আকাশে? হ্যাঁ, তাইলে সেই নিমাই অচৈতন্য জীবকে চেতন ঘটানোর জন্য দাঁড়িয়েছে নদিয়া নবদ্বীপে, এই তো সত্য নাকি? তাহলে চৈতন্য কাকে বলে? চৈতন্য কারে কয়? নিজের মনের চেতনার আরেক নাম হইল চৈতন্য। আর আমাদের চৈতন্য কি জানেন? 3 মাস মাথার চুল কাটবেন না, 5 টাকা দামের একটা ব্লেড নিবেন, সব চুল চাইচা ফালিয়ে দিবেন, পিছনে গুটি কয়েক রাখবেন, ওর নাম হ্যাঁ। 3 মাস 6 মাস চুল না কাটবেন, তারপরে 5 টাকার ব্লেড নিয়ে সব চুল চাইচা ফালিয়ে দিবেন, পিছনে গুটি কয়েক রাখবেন, ওইটার নাম বলে এই চৈতন্য। এটাকে চৈতন্য বলে না। চৈতন্য হইল চেতনার আরেক নাম চৈতন্য। কি চেতনা আমাদের আনতে হবে? যে আমার সমাজ কেন টুকরা টুকরা হচ্ছে, আমার সমাজকে কেন উঁচু নিচু টুকরা করে বেঁধে দেওয়া হয়েছে। আমার গৌর হরি এসে দাঁড়িয়ে বলেছিল সমাজ একটাই হবে রে, সেটা হইল বৈষ্ণব সমাজ। একটাই মত থাকবে, সেটা হইল বৈষ্ণব মত। তোরা সবাই এক ছত্র ছায়ার নিচে আইসা দাঁড়া। বলে নাই আমরা আমাদের দেশের নাম কি? এই দেশটার নাম কি? বাংলাদেশ। আজকে কি বার? শুক্রবার। ইসলামের দৃষ্টিতে আজকে জুমার বার না? হিসাব আছে আপনাদের কাছে? একই টাইমে একই সময়ে
কত কোটি মুসলমান একসাথে সেজদা দিছে, ভাবেন নাই? আমার আদর্শের সেই মূরতি গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিল আমি সমস্ত মানুষকে একাকার করব, একসাথে ভক্তি দিয়ে একসাথে হরিনাম সংকীর্তন করব। দেয় নাই কারা জানেন? যারা আপনার আমার আত্মীয়, যারা আপনার আমার আপনজন। আমি অনেকের কথাই শুনছি, আমার এলাকায় আমার কাছের মানুষ বুকে বুক ঠেকিয়া মানুষ যখন চলে আমার সাথে, তারাই বাহিরে যাইয়া সমালোচনা করে, পরিমল মাস্টারের বদনাম করে। আমি চোখে আঙ্গুলি দিয়ে একটা একটা দেখাইতে পারি, কিন্তু ওই মেসেজটা আবার পুনরায় আমাদের কাছে ফিরে আসে। তখন যাইবা কোথায়? আমরা তো সবই চিনা ফেলাই, বইলে দেয় আপনজন তারা। কি অন্যায় কি অপরাধ করছি? আমার গৌর যে আদর্শ নিয়ে আসছিল, সেই আদর্শের কথাটা তো সমাজে ফলপ্রসূ করতে হবে। এখন সেই বর্বরিক কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার আগে ভগবান বলেছিল তাহলে তোমাকে একটু পরীক্ষা করা দরকার। ভগবান বর্বরিককে পরীক্ষা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার 2 দিন আগে। বর্বরিকের উপরে চক্র ছেড়ে দিয়েছিল ভগবান। ভগবানের হাতে একটা চক্র থাকতো না দাদা, সেই চক্রটা ছেড়ে দিয়েছিল। চক্র প্রতিহত বর্বরিক করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমার ভগবানের চক্র কোনো ভক্ত, এমন কোনো শত্রু নাই, এমন কোনো শক্তি নাই যেটা প্রতিহত। এই জন্যই জগৎজীব ভগবান ভগবান বলে হা কৃষ্ণ বলে কাঁদছে। কাঁদে নাই, কৃষ্ণ সেবা দিচ্ছে, কৃষ্ণ পূজা দিচ্ছে। আজকে তো এখানে তাই হবে, হবে না? তখন চক্রটা গিয়ে বর্বরিকের শিরচ্ছেদ করলো, মানে দেহ থেকে মাথাটা আলাদা করছে, কিন্তু বর্বরিকের সেই কাটা মাথায় ভগবানের সাথে কথা বলে। কারণ ভগবানের একটা আকর্ষণ শক্তি আছে, তার মধ্যে তো বর্বরিকের মাথাটা কেটে পড়েছে। ভগবানকে উদ্দেশ্য করে বর্বরিক বলছিল, ভগবান বড় সাধনা করে এসেছিলাম, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলাম। আজ এই জড়জাগতিক জগতের কোনো সন্তান যদি মা বাবার আশীর্বাদ নিয়ে কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়ায়, তার জয় হবেই হবেই হবেই। এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। পঞ্জিকাটা খুলবেন, দেখবেন 15 দিনে 15টা পক্ষ। প্রথম পক্ষ প্রতিপদ, দ্বিতীয়টা দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মহাষ্টমী, নবমী, মহানবমী, দশমী, মহাদশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে অমাবস্যা, পূর্ণিমা। আচ্ছা দেখেন তো পঞ্জিকার মধ্যে লেখা আছে কোন তিথিতে মা বাবাকে পূজা দেব? আছে? নাই, এটা রাখে নাই। কারণ ওই চক্রান্তবাদী দল যাদের পক্ষ নিয়ে রয়েছেন আপনারা, যাদের পদদলিত আপনারা, আমরা, আমাদের সমাজ, তারা আমাদের এই শিক্ষামূলক কোনো কিছু আমাদের কাছে রাখে নাই। যা রাখছে সব তাদের পক্ষের কথাই বলছে, পক্ষের কথাই বলছে। বর্বরিক কেঁদে কেঁদে বলেছিল, বর্বরিকের ছিন্ন মস্তক, যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, তুমি যেহেতু আমাকে মাথাটা খণ্ডন করে দিলে, আমি কুরুক্ষেত্রের মাঠে পৌঁছাতেও পারি নাই, তো আমাকে একটু কৃপা করে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে আমার মস্তকটা রাখবেন। আমি যুদ্ধ করি বা না করি, আমি যেন নিজের চোখে কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা দেখতে। ঘটনাটা ঘটছিল কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রের 2 পক্ষের সাথে। কোন শত্রু কোন যুদ্ধ অংশগ্রহণ করে এইটা দেখছিল কারা? ব্যাসদেব। ব্যাসদেব দেখছে না দাদা? ব্যাসদেবের শিষ্য কারা? তাহলে ব্যাসদেব পাইলো না কে? এই সমস্ত কাহিনী ধরে তো আমার আগাইতে হইব। ব্যাসদেব তো বলছিল যে আমার আপনজন বধ হবে, আমি নিজের চোখে দেখতে চাই না। তখন সেই শিক্ষাটা দিছিল কারে? ভগবান কাকে দিছিল এই শিক্ষাটা? আরে ব্যাসদেব কাকে দিছিল জানেন? ব্যাসদেব দিছিল সঞ্জয়কে, যিনি রাজ অমাত্য। এখন এই সঞ্জয় যে কুরুক্ষেত্রের মাঠের ঘটনাগুলি বলবো, কে কোন শত্রু কোন কথাগুলি বললো, যারা নিজের চোখে দেখছে তারা বলবো ভালো বলবো, নাকি যে দেখে নাই শুনবো সেই ভালো বলবো? বলেন। তখন ওই বর্বরিকের কাটা মাথা কুরুক্ষেত্রের মাঠে নিয়ে ভগবান বলেছিল, শোনো বর্বরিক, তোমার এই কাটা মাথা কুরুক্ষেত্রের মাঠের অগ্নিকোণায় রাখা হবে, ফটিক স্তম্ভের উপরে। ওখান থেকে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ নিজে চোখে দর্শন করবে। তবে তোমার এই কুরুক্ষেত্রের মাঠের যিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তোমার দাদু,
দ্বিতীয় পাণ্ডব ভীম, সে যদি তোমার ওই কাটা মাথা ধরের সাথে একত্র করে ধরে, তাহলে তুমি আবার পূর্বের মতো ভালো হয়ে যাবে। সবাই বলেন হরে কৃষ্ণ। এই আশীর্বাদটা তাকে দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে ঠিক তার আগের দিন এই ছেলেটা দাঁড়াইছিল, যে ছেলেটা গুরু দ্রোণের কাছে গিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা পায় নাই। কি নাম তার? একালব্য। একালব্য গিয়ে কুরুক্ষেত্রের মাঠে যখন দাঁড়িয়েছিল, একালব্য শ্রেষ্ঠ যোদ্ধা মনে কইরা, একালব্য যখন মনের কথাগুলি ভগবানের কাছে বলে, ভগবান বলেছিল তাহলে তুমি কত বড় যোদ্ধা, তোমাকে একটু পরীক্ষা তো আমার করা দরকার নাকি। সেই পরীক্ষাটা কিভাবে করছিল দেখেন। সেই কুরুক্ষেত্রের মাঠের পাশেই একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ যার মধ্যে ঘন ঘন ছোট ছোট পাতা হয়, হয় না? এই তেঁতুল গাছের নিচে নিয়ে একালব্যকে বলেছিল, শোনো একালব্য, এই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতাকে তুমি যদি একটা বান মেরে যদি টুকরা করে ফেলতে পারো, তবে বুঝতে পারবো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এবার কৃষ্ণ দিছে প্রতিজ্ঞা, পরীক্ষা দিছে কৃষ্ণ ভগবান। একালব্য দাঁড়িয়েছে কৃষ্ণের সম্মুখে, চোখ দুটো বন্ধ করেছে, হাতটা জোর করেছে, জোর করে কৃষ্ণের ধ্যানটা তিনি করছে। এই ফাঁকে কৃষ্ণ কি করেছে, তেঁতুল গাছ থেকে একটা পাতা নিয়ে হাতের মুঠায় নিয়ে বসে আছে, আর একটা পাতা পায়ের তলায় রেখে তারপরে দাঁড়িয়ে রয়েছে। চোখ খুলে যখন বলেছিল, তখন একালব্য বলেছিল, কেন পারবো না প্রভু, কেন আমি পারবো না? হ্যাঁ, যদি কৃষ্ণের কৃপা হয়, ভগবানের কৃপা হয়, তাহলে তো অসাধ্যও সাধ্য হয়। আপনারই তো কৃপা, আপনাকে তো সাধনা করলাম, আপনারই ধ্যান করলাম, আপনি আমাকে কৃপা করেন তবে অসাধ্যই সাধ্য হবে। একটা বান মেরেছিল, চোখ দুটো খুলে দিয়ে দেখে তেঁতুল গাছে এমন কোনো পাতা ছিল না যে পাতা টুকরাই হয় নাই। কৃষ্ণ তখন বলেছিল, শোনো একালব্য, সবগুলি পাতা যদি তুমি টুকরাও করে ফেলো, আরো দুইটা পাতা আছে, এই পাতা দুইটারে তুমি কিচ্ছু করতে পারো নাই। তখন একালব্য বলেছিল, তাহলে কোথায় সেই পাতা দেখান আমাকে। ভগবান তখন হাতের মুঠটা খুইলা দিয়ে তাকিয়ে দেখে হাতের তলায় যে পাতাটা ছিল, হাতের পাতায় সেই পাতাটাও একালব্যের একটা বানে টুকরা হয়ে গেছে। সবাই বলেন হরিবল, প্রেম সে বল হরিবল, বাহু তুলে বল হরে কৃষ্ণ। এইবার কয় আর একটা পাতা আছে, সেটাকে তুমি কিচ্ছু করতে পারো নাই। একালব্য বলছে, সেই পাতাটা কোথায় আমাকে দেখান। তখন কৃষ্ণ পাটা সরিয়ে দিয়ে বলেছিল, আমার পায়ের নিচে যে পাতা, এটাকে তুমি কিচ্ছু করতে পারো নাই। পাটা সরিয়ে দেখে পায়ের নিচের পাতাটাও ভক্তের অধীন, তিনি ভগবান, ভক্তের মান তো তিনি রক্ষা করবেই নাকি। ভক্ত তো হতে পারলাম না দাদা, ভক্ত যদি হতে পারতাম তাহলে তিনি আমার কথা শুনতো। এবার কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে তার 2 দিন আগের ঘটনাটা বললাম। সেই একালব্যকেও পরীক্ষা করার জন্য তিনি ওই চক্র দিয়ে একালব্যের শিরচ্ছেদ করেছিলেন। একালব্যের শির নিয়ে ওরে রাখছিল ঈশান কোণায়, ফটিক স্তম্ভের উপরে, ওখানে বসে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখবে। এইবার যেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হবে ঠিক সেই দিন কুরুক্ষেত্রের যে মাঠ, কুরুক্ষেত্রের যে মাঠ, এই মাঠটার একটা মূল মালিক ছিল। কুরুক্ষেত্রের মাঠের যে মূল মালিক, কাগজপত্র অনুসারে যেখানে যায় তারা যুদ্ধটা করেছিল, সেই মূল মালিকের একটা হাতি ছিল। হাতি, যে হাতিটার গলায় ছিল একটা ঘন্টা, শর্ত ছিল ওই হাতির গলার ঘন্টার শব্দ যে যোদ্ধার কানে যাইব, সেই যোদ্ধা ওই যুদ্ধে অংশগ্রহণই করতে পারবে না। আর একটা শর্ত ছিল কি, ওই হাতিটা 100 যোজন দূরত্বে পা ফেলিয়া হাঁটবে। 1 যোজন সমান হইল 8 মাইল, তার 100 যোজন তাহলে 800 মাইল। একটা কাক দিব হাঁটিতে 800 মাইল দূরে। কিন্তু শর্ত হইল হাতির গলায় যে ঘন্টাটা আছে, এই ঘন্টাটা শব্দ যদি কোনো যোদ্ধার কানে যায়,
সেই যোদ্ধা ওই যুদ্ধে অংশগ্রহণই করতে পারবে না। তিনি সেই হাতিটাকে ছেড়ে দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেবে কৌরবদের পক্ষ নিয়ে। তখন ভগবান, তিনি তো অন্তর্যামী, আমরা বলি না অন্তর্যামী ভগবান, ভগবান কৃষ্ণকে আমরা কেন পূজা দেব, কেন পূজা দেব, কেন তাকে সেবা দেব, কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এই প্রভুরা, কেন কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জগৎ জীব কাঁদছে, কেন কৃষ্ণকে সর্বাকর্ষক বলেছে? কৃষ্ণ অন্তর্যামী, সবই জানে। কৃষ্ণ এটাও জানে যে পাগলা হাতিটা ছেড়ে দিয়েছে তার গলায় একটা ঘন্টা, ওই ঘন্টার শব্দ যোদ্ধার কানে যাইব, সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না যুদ্ধে। তখন অর্জুনকে বলেছিল, শোনো অর্জুন, ওই যে হাতিটা ছেড়ে দিয়েছে তুমি আগে বান মেরে ওই হাতির গলার ঘন্টাটা কেটে দাও, কেটে দাও। কৃষ্ণ কেন প্রধান, কৃষ্ণ কেন অন্তর্যামী, কৃষ্ণ কেন নিজে বলল যখন ধর্মের গ্লানি হয় তখন আমি যুগে যুগে অবতার হই। অবতার হয়ে কি করে? সাধুকে রক্ষা করে, দুষ্টের বিনাশ করে, আর ধর্মটাকে প্রতিস্থাপন। গীতার 4th অধ্যায়ের 8ম শ্লোক। হ্যাঁ, গীতার 4th অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান এই কথাটা বলেই তো গেলেন, বলছেন না? সেই কৃষ্ণ অর্জুনকে দিয়ে হাতির গলার ঘন্টাটা প্রথম ছিঁড়ে ফেলে। ওই ঘন্টাটা সুতা কেটে ঘুরতে 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 এসে দাঁড়িয়েছিল, পড়েছিল আইসা কুরুক্ষেত্রের মাঠে। কোথায় পড়েছিল জানেন? শুনেন নাই কাহিনী? পড়েছিল কুরুক্ষেত্রের মাঠে এক জোড়া কপুত, একটা কপুত আর একটা কপতি, দুইটা ফুটফুটে বাচ্চা দিয়েছিল। কপুতিকে জিজ্ঞাসা করছে, আজকে একটু পরে থেকেই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে রে। তো আমরা তো নিরীহ প্রাণী, আমাদের নাই বাক শক্তি, আমাদের নাই কথা বলার শক্তি, তো চলো যাই, আমরা বাচ্চা টাচ্চা নিয়ে এখান থেকে চলে যাই। কপুতি বলেছিল, আমাদের তো হাত নাই পা নাই, আমরা কিভাবে বাচ্চা নিয়ে যাব? তবে মৃত্যু যদি হয় কুরুক্ষেত্রের মাঠেই আমার মৃত্যু হোক। যে কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু হইলে তার আর হিসাবই হয় না, বিনা হিসাবে সে, হরে কৃষ্ণ, স্বর্গবাসী না। স্বর্গ বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, ওটা দান্দাবাজের দান্দা। এটা আমার কথা না, কবি বলছে। কি স্যার? কবি বলছে না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। স্বর্গ বলতে কিছু আছে? যদি আমি পরিমল বলি স্বর্গ বলতে কিছু নাই, তাহলে সাধুরা বিশ্বাস করব না। কবি তো বইলেই গেছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই, সুর আর অসুর। রিপুর তারণে যখনই মুদের বিবেক পায় গুল হয়, এই আত্মগ্লানির নরক অনলে নাকি তখনই পুরিতে হয়। স্বর্গে কেন যাব? আমরা আরো জানি যে মৃত্যুর সময় যার কথা চিন্তা করে মারা যায় পরজন্মে তাই হয়, তাই হয় না? কে জানি হরিণের চিন্তা করতে করতে মারা গেছিল, জড় ভরত। এরকম প্রমাণ আরো আছে না? আচ্ছা, কোন মানুষ যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহ ত্যাগ করে, সে কি কৃষ্ণ হইয়া জন্মাইব? কি হইয়া জন্মাইব? শাস্ত্রেই তো কইছে, যে যে চিন্তা করে প্রাণ ত্যাগ করবো পরজন্মে তাই হইব। এগুলো আমাদের বুঝতে হবে না, এইখানে আমাদের ঢুকতে হবে না। তার আগের শ্লোকে কি বললো? ওই যে এটা তো পরে শ্লোকটা, ইয়ং বাপি, তার আগের শ্লোকটা, আগের শ্লোকটাই বলছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হয়েছে কি, বলছে যে কৃষ্ণ নাম নিতে নিতে সে আমার ভাবে প্রাপ্ত, আমাকে প্রাপ্ত হবে, সে গোলকবাসী হবে। হ্যাঁ, এই কথাটা বলছে না? শ্লোকটা ওইটা বলছে। আচ্ছা, ওইটা বলছে, কিন্তু প্রশ্ন হইল যে সে চিন্তা করতে করতে মারা যাবে পরজন্মে তাই হবে, তাহলে এখানে তো তা হয় নাই। এইখানে হইলো একটা প্রশ্ন। এখন সেই হাতির গলার ঘন্টাটা ঘুরতে 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 এমন ভাবে কুরুক্ষেত্রের মাঠে পড়েছে যে ঘন্টার নিচে চাপা পড়ে আছে ওই কপুতার। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, 18 দিন যুদ্ধ হয়েছে। কোনো কোনো লোক বলে 17 দিন হয়েছে, জায়গায় কথিত আছে 18 দিন যুদ্ধ হয়েছে। গীতার 18টা অধ্যায়। যুদ্ধ শেষে 1 দিন 2 দিন করতে করতে যখন 1 মাস পূর্ণ হয়ে গেছে, তখন সেই মাঠে গিয়েছিল ওই যে যিনি মহাভারত রচনা করলো, কে সে? বেদব্যাস। তিনি যে জিজ্ঞাসা করছে কুরুক্ষেত্রের ঘটনা বলি আমাকে বলেন, আমি ঘটনাগুলি লিখবো, লিপিবদ্ধ করব। ব্যাসদেব গিয়ে শুনেছিল
সোনার চেতনা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ তখন বলেছিল, শোনো, যে কুরুক্ষেত্রের যুদ্ধটা নিজের চোখে দেখেছে, কানে শুনেছে, সেই বলতে পারবে। এখন ব্যাসদেব তো জানে না কে দেখেছে আর কে শুনেছে, এটা জানে তো কৃষ্ণ ভগবান। তখন কৃষ্ণ ভগবান ব্যাসদেবকে সাথে নিয়ে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে অগ্নিকোণায় কাটা মস্তক বর্বরিকের আর ঈশান কোণায় কাটা মস্তক একালব্যের কাটা মস্তক আইনা ঘন্টার নিচে চাপা পড়া ছিল ওই কপোত আর কপোতে তাদের মুখে শুনে 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 এই কথাগুলি মনে রেখেছিল। শুনে মনে রেখে কোনো কিছু লেখার আরেক নাম হইল শ্রুতি নাহা। এই বেদের আরেক নাম হইল শ্রুতি বা শ্রুতি নাহা। সেই শুনে শুনে বলেছিল, শুনে মনে রেখেছিল, গণেশকে দেয়া লিখেছিল। এই ঘটনাবলী হলো আমাদের এই যে এতক্ষণ বেড়ে যে আলোচনাটা। আর মাঝখানে আর একটা কথা রইল, সেই একালব্যের কাছে গিয়ে যখন গুরু দ্রোণ দাঁড়িয়েছিল, একালব্যকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ দ্রোণ, আরে একালব্য, তো এই কুকুরটাকে এই বান কে মেরেছে? একালব্য বলেছিল, আমি মেরেছি। তোর এই বানটা শিখিয়েছে কে? তোর এই অস্ত্রবিদ্যাটা শিক্ষা দিল কে? গুরু দ্রোণ বলতেছে একালব্যকে। একালব্য হাত জোর করে গুরু দ্রোণকে বলেছিল, আপনিই তো আমাকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা, দিছে কি? একালব্য কি শিক্ষা দিছে? একালব্যরে গুরু দ্রোণ শিক্ষা দিছে? একালব্য গুরু দ্রোণের মূর্তি তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে তার মাঝে শিখেছে। এটা হাত জোর করে যখন বলেছিল যে তুমিই তো আমাকে শিক্ষাটা দিয়েছ, তখন গুরু দ্রোণ বলেছিল, আমি যদি তোকে শিক্ষা দিয়ে থাকি, দান করে থাকি, তুই আমাকে দক্ষিণা দে। চাই নাই দক্ষিণা? কি দক্ষিণা চাইছিল গুরু? দক্ষিণা বাম হাতের ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলি কাইটা নিয়ে, এইটা গুরু দক্ষিণা হয়? গুরু হইলে যা চাবো তাই, তাহলে তো তারে ঠকাইলো না। সে যে এত বড় সাধন ভোজন করলো, এটা তো গুরুই হয় না। এটা তো চক্রান্ত করেছিল একালব্যকে যুদ্ধে পরাজিত করার জন্য। এই তো চক্রান্ত। সেই একালব্যকে তিনি বিদ্যাই দিল না, অথচ সে যাতে যাতে করে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারে, এই চক্রান্ত করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা গুরু দক্ষিণা হিসেবে নিয়ে নেয়। তাই বলে কে একালব্যকে থামাতে পেরেছিল? গুরু দ্রোণ পারে না একালব্যকে থামাইতে। থামাইছিল কে? কৃষ্ণ ভগবান। তিনি জানে যে ওর মতো শ্রেষ্ঠ যোদ্ধা আর নাই। হরে কৃষ্ণ। বিরক্ত লাগে? খারাপ লাগছে? সবাই বলি হরে কৃষ্ণ, জোরে বলি হরে কৃষ্ণ। আমরা সব জায়গাতেই কারো না কারো অধীন হইয়া আমরা কাজগুলি করি। তার প্রমাণ রেখেছে। আমরা একটা ভক্ত চরিত্র আলোচনা করে কথাটা শেষ করে দেব। সেই ভক্ত সম্বন্ধে আপনারা আমরা সবাই জানি, তিনি 12টা বৎসর নদীতে শুধু সুতা দিয়ে বাঁশের কঞ্চির আগায় সুতা বেঁধে 12টা বৎসর মাছ ধরার ভঙ্গি করেছিল। কি নাম তার? চণ্ডীদাস। প্রেম ভালোবাসা করছিল কার সাথে? রজকিনীর সাথে। প্রেম ভালোবাসাটা রজকিনীর সাথে করেছিল। সেই চণ্ডীদাস তার যে ভক্ত জীবনীর চরিত্র কথা বৃহৎ ভক্ত মাল গ্রন্থ থেকে আনিত, এই কথাগুলি প্রসঙ্গটা প্রাসঙ্গিক ক্রমে বলে আমি শেষ করে দেব। হরে কৃষ্ণ। সবাই বলে হরে কৃষ্ণ। এই চণ্ডীর বাবা ছিল একটা উচ্চ কুল ব্রাহ্মণ। চণ্ডীর বাবা, ওই চণ্ডী যে রাজ্যে বসবাস করত, তার রাজ্যের রাজার রাজদরবারে মা কালীর পূজা দিত। চণ্ডীর যেদিন জন্ম হইল, চণ্ডীর জন্ম হওয়ার সাথে সাথে তার বাবাটা মারা গেল। কিছুদিন পরে তার মাও মারা গেল। কারণ চণ্ডীর জন্মটা হয়েছিল গণ্ড লগ্নে। যেমন গণ্ড লগ্নে জন্ম নিয়েছিল আমার গৌর হরি, জন্মের সাথে সাথে তার বাবাকে হারাতে হয়েছে, পরে মাকে ফেলেও তিনি চলে গিয়েছিল। এই গণ্ড লগ্নে জন্ম নেওয়া চণ্ডী মা বাবাকে হারিয়ে কোথায় যাবে কি করবে বুঝতে পারে না। এখন যেখানেই যায় খাবার তো আর খুঁজে পায় না। না পাইয়া কি করে, পেটের খিদায় মানুষের গাছের ফুল ফল এগুলো চুরি করে আনে।
ওই ফলগুলি চুরি করে আইনা কোনো রকম বাঁচে। একদিন করছে কি চন্ডী ফল মানুষের গাছের জাম চুরি করে আইনা আসলে ডাইলে নিয়ে বইরা নিয়ে ওই মাঠের কোনায় বৈশা বৈশা খাইতেছে। এমন সময় রাজা মশাই সবাইকে নিমন্ত্রণ জানাইছে ঢোল পিটিয়ে, যে আমার রাজ্যে যে চণ্ডীর মা কালীর পূজা দিত সেই ব্রাহ্মণটা মারা গেছে, আমি আমার মন্দিরে পূজারি নিয়োগ করব, তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে আসো, তোমাদের সাক্ষাৎকার নিয়ে আমি পূজারিটা নিয়োগ করব। তখন ওই যাওয়ার পথে ব্রাহ্মণরা যাওয়ার পথে দেখি কি মাঠের মাঝখানে ওই যে ব্রাহ্মণের ছেলে চণ্ডী বসা। চণ্ডীকে জিজ্ঞাসা করছে, হয় চণ্ডী চল যাই, তোর বাবা তো মন্দিরে পূজা দিত, আজকে তোর বাবা নাই, তো মন্দিরে পূজা দেওয়ার জন্য পূজারি নিয়োগ করব, তুই তো ব্রাহ্মণের ছেলে, তুইও তো ডাক পাইতে পারিস, চল যাই। চণ্ডী কয়, আমি ব্রাহ্মণের ছেলে তাতে কি, তাই কি আমি ব্রাহ্মণ? জানেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এই ইতিহাসটা কোন যুগ থেকে শুরু হয়েছে? না, এই কথাটা আমি বলি শুনেন, মানদাত্তার আমলে থেকে না, এটা শুরু হয়েছে ত্রেতা যুগ থেকে। আমরা সবাই জানি ত্রেতা যুগে রাম ছিল অবতার, তাই না দাদা? রাম 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, তাই না? কেন বনবাসে গিয়েছিল তারও কথা আমরা জানি। আমরা জানি রাম পিতৃসত্য রক্ষা করার জন্য বনবাসে, কথাটা সত্য। কি পিতৃসত্য ছিল তার, এই বিষয়টা খুঁজতে হবে না আমাদের? এটা তো রামায়ণ থেকে আমাদের আনতে হবে বা শুনতে হবে। পিতা কি সত্যটা প্রকাশ করেছিল যে সেই সত্য রক্ষা করার জন্য রামকে বনে যেতে হলো? দুইজন মহান ব্যক্তিত্ব ছিল, আমি আগেও বলেছি। একজন হইল রামের বাবা দশরথ, আর একজন হইল সীতার বাবা জনক। এরা এত বড় দাতা ছিল, রাজ্যে যত বড় বড় বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব ছিল, ব্রাহ্মণ কুল ছিল, সমস্ত ব্রাহ্মণকে তিনি অকাতরে দান করত। এখন এই দান বাক্স খুলেছিল রামের বাবা দশরথ। দান বাক্সে থেকে দান নেওয়ার পথে অনেক ব্রাহ্মণ এসেছিল, তারা দান নিয়ে নিয়ে চলে গিয়েছে। হঠাৎ করে এক ব্রাহ্মণের ছোট্ট একটা ছেলে গিয়ে রাজামশাইকে বলছে, রাজামশাই আমাকে দান দেন, আপনি তো ব্রাহ্মণকে দান করার জন্য দান বাক্স খুলছেন। এখন রাজামশাই বলছে, আমি তো ব্রাহ্মণকে দান করব, কিন্তু ব্রাহ্মণের ছেলেকে তো দান করি না আমি, তুমি তো ব্রাহ্মণ না, তুমি ব্রাহ্মণের ছেলে। এখন ছেলে বলছে, আমি ব্রাহ্মণ না তাতে কি, আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি তো এক সময় ব্রাহ্মণ হব নাকি? এই কথা ছেলে যায় তার সমাজের কাছে বলছে। সমাজের মানুষ একেবারে সাইজা কাইজা আইছে দশরথের কাছে। দশরথের কাছে এসে বলতেছে যে তুমি কোন কারণে এই ব্রাহ্মণের ছেলেটাকে ফিরিয়ে দিলে? তুমি জীবিত থাকতে আমাদের জয়পত্রে লিখে দিয়ে যাও যে ব্রাহ্মণের ছেলেই হবে ব্রাহ্মণ। দেখছেন, দশরথ বলছিল না আমি অন্যায় কাজ করতে পারবো না। তোমরা বলতেছ ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয়, তাহলে উকিলের ছেলে উকিল কেন হয় না? তাকে উকালতি করতে গেলে পড়ালেখা কেন করতে হয়? জজের ছেলে কেন জজ হইতে গেলে তাকে পড়ালেখা করে আবার ইন্টারভিউ দিয়ে প্রশিক্ষণে থাকতে হয়? এই যে আমার মামা স্যার, এই স্যারের ছেলে যে স্যার হইব, স্যারের মেয়ে যে স্যার হইব, এরকম কোনো গ্যারেন্টি দিতে পারবো? গীতায় ভগবান স্পষ্ট করে বলে গেল, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, তাই বলছে না বাবু? মানে 4টা বর্ণে ভাগ করছে যার যার কর্ম এবং গুণ অনুসারে। আর ওরা চক্রান্ত কইরা করলো কি, এটা সমাজ পরিচালনার জন্য একটা ভুয়া দলিল বানাইলো। জাল দলিল করে না জমির, আছেন আপনার এলাকায়? ও শালারা করলো কি, জাল একটা দলিল বানাইলো। সেই দলিলটার নাম দিল মনুসংহিতা, মনুস্মৃতি। সেইখানে বইলে গেছে কোন শূদ্র জাতি সয় সম্পত্তি ভাগ জমা করতে পারবো না। শূদ্ররা কি করব, ওই ব্রাহ্মণের যা সেবা করব সেগুলার উচ্ছিষ্ট দিব, ওগুলা খেয়ে বাঁচবো, এই কথাটা বলছে। আর এই ব্রাহ্মণ যেগুলা ব্যবহার করব, পরবো পোশাক আদি, ওগুলা ছিঁড়ে গেলে ওগুলা দিব ভেইকে, সেগুলা খেয়ে পয়রা তারা লজ্জা নিবারণ করব। গৌরাঙ্গ মহাপ্রভু এসে দাঁড়িয়েছিল, জোরালো প্রতিবাদ জানিয়েছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণও সেই প্রতিবাদটা করে গিয়েছে। গীতায় তার স্পষ্ট প্রমাণ আছে। 4টা বর্ণে তিনি ভাগ করছে যার যার কর্ম এবং গুণ অনুসারে। জানেন
আমি পরিমল যে ব্রাহ্মণ এটা জানেন না? আমার মামা একজন ব্রাহ্মণ, ও বিএড পাস, আমিও বিএড পাস, একটা স্কুলের টিচার। আমি যে বাচ্চাটা পড়ালেখা জানে না, চোখের দৃষ্টি শক্তি নেওয়া যায় না, সেই চোখে আমরা দৃষ্টি শক্তি দান করি। এটাই তো ব্রাহ্মণের লক্ষণ নাকি? হ্যাঁ, ব্রাহ্মণ হতে হয়, ব্রাহ্মণ কর্মের মাধ্যমে করতে হয়। সেই ছেলেটা যে যখন দল বল নিয়ে ফিরে আসছে, দশরথ বলছে না, আমি অন্যায় কাজ করতে পারি না, দেয় নাই দশরথ। এবার রামচন্দ্রের কাছে গেছে, চক্রান্তটা দেখেন, একটা হাইরা যায়, আর একটা পদক্ষেপ তিনি নেয়। প্রত্যেকেই তো ছোট্ট একটা শিশু যে সবে মাত্র হামাগুড়ি দিয়ে একটু একটু দাঁড়াইতে পারে, ওই শিশুটারে বারান্দার মধ্যে একটা বাঁশের মধ্যে লাল কাপড় বাইন্ধে ঝুলিয়ে থইবেন, ও কোনো সময় ওই লাল কাপড়টা পারার আগ্রহ ওর জাগে না এরকম? সেই কাপড়টা যদি না আনতে পারে, ও একটা অস্ত্র সেট করব। কি সেই অস্ত্র? কান্না করব। এই জন্যই আমার ভগবান বলছে, তোরা যদি ভগবান ভগবান কীর্তন করে, গান কীর্তন করে যদি না পাস, তাহলে একটু কাঁদ না, কাঁদলেই করুণা হয়। দেখছেন শিক্ষাটা? এই শিক্ষাটা তো আমার ধর্মগ্রন্থে বলছে, আমার শাস্ত্রে বলছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অদ্যাবধি পর্যন্ত কেউ কেন আমার সমাজকে বললো না? হ্যাঁ, দশরথ যখন দিল না, ওই রাজপুরোহিত যাইয়া দলবল নিয়ে যায় করলো কি, স্ট্যাম্পের মধ্যে লিখে নিয়ে গেছে জয়পত্র, ব্রাহ্মণের ছেলেই হবে ব্রাহ্মণ। তখন গেল রামচন্দ্রের কাছে, রামচন্দ্রের কাছে যায় কইছে, হে রাম, তুমি ব্রহ্ম আর আমরা ব্রাহ্মণ, আমরা তো তোমারই সাধনা করি। তেল দেওয়ার কৌশল দেখছেন? হয় মামা, তৈল প্রবন্ধ পড়ো নাই হরপ্রসাদ শাস্ত্রীর? তিনি বলছে তেল দেওয়ার কৌশল আয়ত্ত করে রাখা ভালো। তেল যদি কেউ নাও দিতে পারে, তেল দেওয়ার কৌশলটা আয়ত্ত করে রাখা। দশরথকে তেল দিল, দশরথ শুনলো না, সেই তেলে জ্বললো না। এবার আইসা দাঁড়াইছে কোথায়? রামচন্দ্রের কাছে। রামকে বড় আসন দিয়া বলছে, তুমি ব্রহ্ম আর আমি ব্রাহ্মণ, আমরা তো তোমারই সাধনা করি, জয়পত্রে স্বাক্ষর করে দাও, এরপরে থেকে ব্রাহ্মণের ছেলেই হবে ব্রাহ্মণ। রাম বলল, না, আমি অন্যায় কাজ করতে পারি নাই, আমার বাবা করে নাই, আমিও করব না। চক্রান্ত আরো গভীর শুরু হইল। সেই চক্রান্ত করে এরা পথ খোঁজা শুরু করলো, রামচন্দ্রকে কিভাবে হত্যা করা যায়। যদি দাও নিয়ে হত্যা করি, লাঠি দিয়ে মাইরা হত্যা করি, তাহলে হত্যার দায়ে আমরা অভিযুক্ত হব। এমন একটা চক্রান্ত করে রামচন্দ্রকে পাঠাইব বনে। বনে যাইয়া ও যদি খালি পায়ে যায়, বনে কত হিংস্র জন্তু জানোয়ার থাকে, তারা হয়তো খেয়ে ফেলাইব। আর না হইলে পরে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে কাটা গছা বিনবো, সেখান থেকে গা হইব, সেফটি শুনিয়া হইব, সেই রোগে তিনি মারা যাইব। তাইলে তো কাউরে ধরতে পারবো না। ব্রিটিশের মাথা মনে রাখতে হবে, ব্রিটিশের মাথা আমার শাস্ত্র গ্রন্থে প্রথম প্রকাশ করছে। জানেন না, উদ্ধবকে পাঠাইছিল বৃন্দাবনে খবর নেওয়ার জন্য। উদ্ধব আর কৃষ্ণ যদি একজন একজন করে আপনার সামনে আসে, আপনি বুঝতেই পারবেন না কেরা উদ্ধব আর কেরা কৃষ্ণ। ঠিক সেম চেহারা, তাই না? এরকম করে তারা সেম করে চক্রান্তটা শুরু করে। সেই চক্রান্তর মতে রামচন্দ্রের পায়ে থেকে খরম দুইটা খুলিয়ে আনে, খুলিয়াই না রামচন্দ্রকে দেয়া যখন করতে পারলো না, হাসিল করতে পারলো না, তখন যায় দাঁড়াইলো ভরতের কাছে। ভরতকে যায় বলল, ভরত, জয়পত্রে স্বাক্ষর করে দে। কে কয় জয়পত্রে স্বাক্ষর করবি এই জন্যই, দশরথের অবর্তমানে রাম হইতো অযোধ্যার রাজা, আর সেই দশরথ যাবে এখন বনে। রাম যাবে বনে, রাম বনে যাবে দশরথের সত্য প্রকাশ করার জন্য। তো তুই তো হবি রাজ্যের রাজা, তো তুই এই জয়পত্রে স্বাক্ষর করে দে। ভরত তখন বলেছিল, আমার বাবা দেয় নাই, আমার বর দাও দেয় নাই, আমি কি করে দেই? কয় তুই কি করে দিবি মানে? তোর বাবার তোর দাদার আদেশেই তো করবি। ভরত তখন বলেছিল, কি আদেশ বল, দেখ এদিকে আয়। সিংহাসনের দিকে তাকাইছে, রাজ সিংহাসন, যেখানে রাজার আসন, সেই সিংহাসনের মধ্যে রাখা হইলো এক জোড়া কার খরম? ভরতকে দিয়ে বিশ্বাস করাইব যে রামচন্দ্রের খরম রেখে গেছে
তুই উপলক্ষ মাত্র। দেখছেন, সেই ভরতকে দিয়ে জোর করে স্বাক্ষর করে ওরা প্রমাণ করছে এই ত্রেতা যুগের পরে থেকে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে স্পষ্ট বলে গেল, 4টা বর্ণে আমি ভাগ করে গেলাম, যার যার কর্ম এবং গুণ অনুসারে তারা ভাগ হবে। যে যে কর্ম করবে সেই সে কর্ম ফল পাবে, যেমন কর্ম তেমন ফল। অর্জুনকে বলছে কর্মযুগে যে তুমি কর্ম করো, ফলের আশা তুমি কেন করবা? ফল তো তুমি পাবেই পাবে, ফল দেওয়ার মালিক তো একমাত্র আমি। দেখছেন না কাহিনী? তখন ওই ছোট্ট ছেলেটা, কি জানি নাম তার, বসি ভাই তো চন্ডী, সেই চন্ডী যে রাজামশাই ডাকছে, ওই সবাই যে এরকম মিটিং বইছে, এক একজন পণ্ডিত এক এক রকম কথা বলতেছে। চন্ডী সবার পিছনে, ওর গায়ে হইলো ময়লা, ওর কাপড়ে হইলো জামের কষ রস বইরে রয়েছে, ওই অবস্থায় গেছে রাজার কাছে। এখন সব ব্রাহ্মণদের যুক্তি পরামর্শ নেওয়ার পরে রাজামশাই বলছে, এই সবাই আরো কেউ আছো যে আমার মন্দিরে পূজারি হইবা? ওই কেউ যদি থাকে তখন একটু হাত তোলো। ওই পিছন থেকে করছে কি ছোট্ট একটা হাত উঠছে, যে রাজামশাই কে এই তোমরা সরো দেখি, পিছনে একটা হাত দেখা যায়। ওই হাতওয়ালা ছেলেটাকে ডাকছে, বলছে এই ছেলে তুমি এদিকে আসো। আসার পরে চন্ডী যায় করছে কি রাজামশাইরে অষ্টাঙ্গে প্রণাম করছে, মানে মাটিতে শুয়ে পড়ে প্রণামটা জানাইছে। রাজামশাই ধৈর্য কয়ে, হেই ছেলে করো কি তুমি? তুমি না ব্রাহ্মণের ছেলে?